আর মানুষ মুখ ঢেকে সালাত আদায় করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। নিষেধ শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। হাদিস হাসান, হাদিস গ্রহণীয়। হাই উঠলে মুখে হাত দিতে বলেছেন, সেই দলিল পেশ করে মানুষ বলছে যে সালাতের সময় মুখোশ দেওয়া যায়, মাস্ক পরা যায়, ওই যে দলিল আল্লাহুস সামাদ। জানি না কিভাবে এই কথা বলেন, কখন এই কথা থেকে তিনি ফিরে আসবেন আল্লাহ ভালো জানেন। সালাতের সময় আপনাকে মাস্ক পরতে হবে না, এই কথাই ঠিক। আপনি এমনি সময়ে করোনা যখন থাকবে না তখনও পড়েন, তখনও তো ধুলাবালি জীবনও থাকে, তখনও ভালো, এমনিতেই ভালো। কিন্তু যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেখানে আসেন কি করে? সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি পবিত্রতা নিয়ে। পবিত্রতা একটি শরীয়তের গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্য পবিত্রতার আলোচনার পূর্বে সালাতের আলোচনায় সারিবদ্ধভাবে দাঁড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আমরা পবিত্রতা নিয়ে আলোচনা আরম্ভ করি। আমাদের পবিত্রতার আলোচনায় প্রারম্ভে ছিল অজুর ফজিলত। তারপরে আমরা বিগত জুমায় অবগত হচ্ছিলাম কেন অজু করতে হয়, কি কি কারণে অজু ভেঙে যায়। আমরা বিষয়গুলি আল ইতিসাম টিভির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অবগত হচ্ছিলাম। যে অনলাইন আল ইতিসাম টিভি সম্প্রচারিত হয় জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে, আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের আলোচনা অজুর পূর্বে পেশাব পায়খানা নিয়ে। পেশাব পায়খানার নিয়ম কানুন, দোয়া, বিভিন্ন পর্যায়ে অবস্থা মানুষের জানা একান্ত জরুরি। শরীয়তে বিষয়গুলি খুব জোরালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যে আমরা স্বাভাবিকভাবে অবগত আছি। বিবরণ শুনলে আমরা আরও ভালোভাবে স্পষ্ট হব। পবিত্রতার ব্যাপারে অজুর আলোচনায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা তোমরা পরকালকে বিশ্বাস করো, আল্লাহকে না দেখে বিশ্বাস করো, ফেরেশতাগণকে না দেখে বিশ্বাস করো, ভাগ্যকে মেনে নিয়েছ। ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাত আরম্ভ করার ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল, হাত কোনই পর্যন্ত ধৌত করো। বিবরণে বলেছিলাম কোনই পর্যন্ত ধৌত করলেই কবজি পর্যন্ত ধোয়া এমনিতেই লাগে। তারপরে অজু করলে প্রারম্ভে কোনই পর্যন্ত ভিন্নভাবে ধৌত করতে হয়। আবার যখন কোনই পর্যন্ত ধৌত করব তখন এমনিতেই কবজি পর্যন্ত ধোয়া পড়বে। কবজি পর্যন্ত ধোয়ার এত গুরুত্ব রাখা হলো কেন তা বিভিন্ন দিন আমরা অবগত আছি। করোনা ভাইরাসকে লক্ষ্য করে মানুষ হাত ধোয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, তবে শরীয়তের নীতি অনুযায়ী পবিত্রতা অবলম্বন করার প্রয়োজন মনে করেনি। যেহেতু সাধারণত আলেম ওলামা এই সময়ে এই পথে আসলে খুব ভালোভাবেই পবিত্রতা অর্জন করা যাবে, এই কথা বলতে তারা অনেকখানি অক্ষমতা প্রকাশ করেছে বা জাতির সামনে স্পষ্টভাবে করতে পারেনি বা প্রয়োজন মনে করেনি।
বা সময় এমনটা হয়নি বা পরিস্থিতি অনুকূলে হয়নি, যেটাই হোক, মানুষ যদি পবিত্রতার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি সুন্দরভাবে গ্রহণ করে, তাহলে বাকি যত পথ অবলম্বন করেছে তা কোনোটাই লাগে না, যা বিবরণে বোঝা যায়। আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ফামসাহু রউসাকুম ফামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা অজুতে মাথা মাসা করো আর পা ধৌত করো টাকনো পর্যন্ত। অজুর পূর্বের বিবরণ পেশাব পায়খানার বিষয়, অজুর পূর্বের বিবরণ মেসওয়াক। আমরা বিষয় দুইটি সময়ে আলোচনা করে অজু কিভাবে করতে হবে তার এক বিস্তারিত বিবরণ দিব ইনশাআল্লাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তোমরা পেশাব পায়খানার অবস্থায় কেবলার দিকে মুখ করো না, কেবলাকে পিছন দিকে করো না। তবে তোমরা যারা মদিনায় অবস্থান করো, তোমরা পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ করো। পরের বাক্য তিনি পূর্ব পশ্চিমের বিষয়টি বললেন মদিনাবাসীদের জন্য। তারা মদিনায় অবস্থান করাকালীন যদি উত্তর দিক দক্ষিণ দিক পেশাব পায়খানায় মুখ রাখে, তাহলে তখন হবে কেবলার দিকে মুখমণ্ডল অথবা পিছন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম বাক্যে, তোমরা পেশাব পায়খানার সময় কেবলার দিকে মুখ করো না, কেবলাকে পিছন দিকে করো না। তবে মদিনাবাসীদের জন্য বিষয় ভিন্ন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতা লিগায়াতিন আও বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কেবলার দিকে মুখ করে, কেবলাকে পিছনের দিকে করে পেশাব পায়খানা করতে। পরের বাক্যে তিনি বলেন, আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিনে, ডান হাতে পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। পরের বাক্যে তিনি বলেন, আও আন নাস্তানজিয়া বে আকাল্লা মিন সালাসাতে আহাজার, 3 ঢেলের কমে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। পরের বাক্যে তিনি বলেন, আও আন নাস্তানজিয়া বে রাজিন আও আদম, ঢেল হাড় এবং গোবরের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসে কয়েকটি অবস্থাকে নিষেধ করা হয়েছে। তার প্রথমটি হচ্ছে কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করতে নিষেধ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি, নিশ্চয় আমি তোমাদের জন্য পিতা যেমন ছেলেদের জন্য, উআল্লিমুকুম, আমি তোমাদের নিয়ম নীতি শিখিয়ে দিই। ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, যখন তোমরা পেশাব পায়খানা এই প্রয়োজন পূর্ণ করবে, তখন তোমরা কেবলার দিকে মুখ করো না, কেবলাকে পিছন দিকে করো না। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসে প্রথম বাক্যটি আপাতত এখন বেশি গুরুত্ব বহন করে। তা হলো, আমি তোমাদের জন্য পিতার স্থানে, আমি তোমাদেরকে শিখিয়ে দিই। তার মানে
শিখিয়ে দেওয়ার মৌলিক দায়িত্ব পিতার উপরে রয়েছে। ছেলে মেয়ে যদি ভুল কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, অন্যায় অবিচার করে, দোয়া দরুদ ঠিক মতো না পড়ে, সালাত আদায় না করে, সার্বিক দায় দায়িত্ব পিতার ওপরে বর্তাবে, জবাব পিতাকেই দিতে হবে। তিনি বললেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদিল ওয়ালাদিহি, নিশ্চয় আমি তোমাদের জন্য পিতা যেমন ছেলেদের জন্য, ওয়াল্লিমুকুম, আমি তোমাদের নীতি শিখিয়ে দিই। সম্মানিত মসজিদের মুসল্লি, দেশ বিদেশের সকল দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমরা আপনাদেরকে এই অংশে অতীব গুরুত্ব সহকারে বলতে চাই যে পিতা হিসাবে ছেলেদের উপরে, মেয়েদের উপরে জোরালো দায়িত্ব পালন করুন। যা দায়িত্ব শরীয়তের পক্ষ থেকে, যে দায়িত্ব শরীয়তের পক্ষ থেকে আপনার উপরে বর্তিয়েছে, যা আপনি অবগত আছেন, অবগত না থাকলে আপনি অবগত হন, এটা আপনার জন্য জরুরি। তারপরে তিনি বললেন পেশাব পায়খানার বিষয়টি। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবরণে বুঝছিলাম যে কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাকাইতু বাইতা হাফসা বাজা হাজাতি, আমি আমার কোনো প্রয়োজনে আমার বোন হাফসার ঘরের উপরে উঠেছিলাম। ফারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদি হাজাতাহু ওয়া মুস্তাদবিরাল কিবলা, দেখলাম তিনি তার পেশাব পায়খানা কাজ পূর্ণ করছেন, এমত অবস্থায় তার পিছন রয়েছে কেবলার দিকে। তিনি একটি ঘেরা জায়গায় তার পেশাব পায়খানার কাজ পূর্ণ করার সময় পিছন কেবলার দিকে ছিল বলে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হাদিস বুখারী মুসলিম। মর্মে সঠিক আকীদার বিদ্বানগণ বলেছেন যে ঘেরা স্থান থাকলে কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করাতে কোনো সমস্যা নেই। মাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে ঘরে হোক বাইরে হোক সর্ব অবস্থায় কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা নিষিদ্ধ চিরদিনের জন্য। একাধিক সহিহ হাদিস দ্বারা বোঝা যায় যে যদি আর অন্তরাল ঘেরা থাকে তাহলে কোনো সমস্যা নেই। কথা ভুলে যেতে পারি, এখন মনে পড়েছে, কথা একটি বলে রাখি। মনে রাখবেন, শুধুমাত্র পেশাব পায়খানার বিষয়টি কেবলার ব্যাপারে রয়েছে, শোয়ার ব্যাপারে কেবলা নয়। কেবলার দিকে পা করে শোয়া যাবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আমরা অজুর ফজিলতে বলছিলাম এক পর্যায়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করে ঘুমাতেন, ডান কাতে ঘুমাতেন। অজু করে ডান কাতে ঘুমাতে হবে, এইটা হলো সুন্নাত। তবে কেবলা বিবেচনা করে কেবলার দিকে পা করে ঘুমানো যাবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। কিভাবে ভারত বাংলাদেশে এই শোয়ার বিবরণটি একরকম থেকে আর এক রকম হয়ে গেছে। যেহেতু মানুষ দেখে না, বিবেচনা করে না, কোরআন হাদিস অনুযায়ী আলোচনা করা প্রয়োজন মনে করে না, যার কারণে এমনিতেই চলছে। একে ঘুরিয়ে ধরার প্রয়োজন মনে করে না। যারা বিবেচনা করতে পারে তারাই বিবেচনা করে না, তো সামাজিক মানুষ আর কি বিবেচনা করবে। বলছিলাম কেবলার বিষয়। কেবলার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব রেখেছেন, বিশেষভাবে পেশাব পায়খানার ব্যাপারে। কেবলার বিষয়টি খোলা জায়গায় খুব বেশি সতর্ক থাকতে হবে। আর যেগুলি ঘেরা টয়লেট, এগুলিও ভালোভাবে কেবলাকে হেফাজত করেই করা উচিত। সম্মানিত মসজিদের মুসল্লি, পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ডান হাতে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাআহাদুকুমুল খালা, যখন তোমাদের কোনো ব্যক্তি পেশাব পায়খানা করার জন্য টয়লেটে, পেশাব পায়খানার ঘরে আসবে, তখন
যখন তোমাদের কোনো ব্যক্তি সারেবাল মা পানি পান করবে, ফালা ইয়াতানাফাস ফিল ইনায়ে, সে যেন পানিতে শ্বাস না ছাড়ে। বিষয়টি ভাববার, পবিত্রতার ব্যাপারে এইটি একটি গুরুত্বপূর্ণ। নাক দিয়ে যে শ্বাস বের হয় তাতে জীবাণু আছে, তাই তিনি ওই পানিতে শ্বাস ছাড়তে নিষেধ করলেন। তিনি পরের বাক্যে বললেন, ওয়াইজা আতা আহাদুকুমুল খালা, যখন তোমাদের কোনো ব্যক্তি পেশাব পায়খানার জন্য আসবে, ফালা এমাস্সা দাকারাহু বেয়ামিনিহি, সে যেন তার পুরুষাঙ্গ ডান হাত দিয়ে স্পর্শ না করে। ওয়ালা ইয়াতামাস্সা বেয়ামিনিহি, এবং পবিত্রতা অর্জনের সময় পানি ব্যবহার করার সময় ঢেল টিস্যু পেপার ব্যবহার করার সময় যেন ডান হাত ব্যবহার না করে। সম্মানিত মসজিদের মুসল্লি, ডান হাত বাম হাতের বিষয়টি তিনি পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের জন্য ডান হাত ব্যবহার করতে নিষেধ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়ুমনা লে তহুরিহি ওয়া তুআমিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটি ব্যবহার হতো পবিত্র ভালো কাজের জন্য এবং খাদ্য পানি পান করা ও খাওয়ার জন্য। ওয়াকানা তিয়াদুহুল ইসরা, আর তার বাম হাতটি ব্যবহার হতো লে খালাইহি ওমা কানা মিন আদা, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করার জন্য এবং যত কিছু খারাপ আছে অপবিত্র আছে সেইগুলি ধরার জন্য, স্পর্শ প্রয়োজনে স্পর্শ করার জন্য। সম্মানিত মসজিদের মুসল্লি, এক শ্রেণীর মানুষ ঢং মনে করেছে বাম হাতে পানি খাওয়া, চা পান করা। আমি আপনাদেরকে বলছি, বিশেষভাবে দেশ বিদেশের সমস্ত বাঙালি দিনী ভাই বোনকে বলছি, মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র খাদ্য এবং পবিত্র জিনিসের জন্য ডান হাত ব্যবহার করেছেন। পেশাব পায়খানা এবং অপবিত্র খারাপ জিনিসের জন্য বাম হাত ব্যবহার করেছেন। যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মানুষ কিভাবে চা পান করার জন্য, পানি পান করার জন্য, খাদ্য খাওয়ার জন্য বাম হাত ব্যবহার করে। মানুষের রুচি, মানুষের বিবেচনা এমন নিচু হয়ে গেছে যে তার বিবেচনা পেশাব পায়খানার মতো হয়ে গেছে। সে নিজেই মানুষ হিসেবে বিবেচনা করতে পারে না ডান হাত কিসের জন্য, বাম হাত কিসের জন্য। জোর করে মুসলমান হওয়া যায় না, নীতিতে মুসলিম হওয়া যায়। সকল দিনী ভাই বোনকে ডান হাত বাম হাতের বিষয়টি আরো জোরালোভাবে মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কখনো খাদ্যের জন্য, পান করার জন্য এবং ভালো কাজের জন্য বাম হাত ব্যবহার করবেন না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, একাধিক হাদিসে বোঝা যায়। পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে তিন ঢেলের কমে পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। যখন পানি থাকবে না তখনই ঢেল, টিস্যু পেপার, পাথর দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, যা একাধিক সহিহ হাদিসে বোঝা যায়। তবে অত্র বিবরণে 3 ঢেলের কথা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফালইস্তানফির ওয়া মান ইস্তাজমারা ফালইউতির, বুখারী মুসলিম। কেউ যদি অজু করে সে যেন অজুর সময় নাকটা পানি দিয়ে খুব ঝাড়ে, কেননা রাতে শয়তান নাকের ভিতরে বসবাস করে। অবাক, শয়তান নাকের ভিতরে বসবাস করে, জীবাণু নাকের ভিতরে থাকে। অজু করার সময়তে এমনিতেই নাকে পানি দিবেন, যা আমরা অজুর বিবরণে বলবো। অজু করার সময়তে নাকে পানি দিয়ে নাকটা খুব ভালোভাবে ঝাড়তে হবে, যাতে করে ভিতরে কোনো ময়লা বা কোনো জীবাণু না থাকে। পবিত্র মানুষের কাছে শিখতে হবে না, পবিত্রতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিখতে হবে, এ কথাই ঠিক। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী গুণী পবিত্রতার ব্যাপারে
যে সুন্দর পথপন্থা দিয়েছেন সেটাই মানুষকে অবলম্বন করতে হবে। তিনি পরের বাক্যে বলেন, মানিস্তাজমারা ফাল ইউতের, কেউ যদি পেশাব পায়খানার পরে ঢেল টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করে সেজন্য বিজোড় ব্যবহার করে। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় বিজোড় একটাতেই যদি পবিত্রতা অর্জন করতে পারে ভালো, যদি একটাতে না হয় তাহলে দুইটা পার হয়ে তিনটে ব্যবহার করতে হবে, তিনবার টিস্যু পেপার ব্যবহার করতে হবে, তিনটি ঢেল ব্যবহার করতে হবে, এ কথাই বোঝা যায় বুখারী মুসলিমের হাদিসে। অতএব যদি একবার টিস্যু পেপার ব্যবহার করে আমি পবিত্র হয়ে গেছি মনে করি ভালো, অন্যথায় দুইবার ডিঙ্গিয়ে তিনবারে যেতে হবে, এটাই সুন্নাত। পবিত্রতা অর্জন করা ঢেল টিস্যু পেপার দিয়ে বোঝা যায়, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তবে পবিত্রতা অর্জনের জন্য মৌলিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ব্যবহার করেছেন তা পানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ইয়াদখুলুল খালা ফাআহমিলু আনা ইদাওয়াতান মিন মাইন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানার জন্য প্রবেশ করতেন তখন আমি একটা পাত্র নিতাম, পানির পাত্র। অগোলামুন, আর একজন গোলাম, কোন বর্ণনায় এসেছে আমার ছোট ভাই এতিম, ওর নামই এতিম। আমরা দুইজন পানির পাত্র নিতাম, নিয়ে তার নিকটে যেতাম। ফায়াস্তানজিবিল মায়ে, তিনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খালা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানার জন্য আসতেন, ফা আতাইতুহু বিল মায়ে ফি তাওরিন, তখন একটা কাঠের পাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি পানি নিয়ে আসতাম। ইস্তানজাবিল মায়ে, তিনি পানি দ্বারা পবিত্রতা অর্জন করতেন। সুম্মা মাসা ইয়াদাহু আলাল আরজে, তারপর তিনি হাতটা মাটির উপরে মারতেন, মাটির উপরে মুছে নিয়ে তারপরে তিনি হাত ধুয়ে নিতেন। পেশাব পায়খানার পরে হাত সাবান দিয়ে বা মাটিতে মেজে হাত ধৌত করতে হবে, পবিত্রতার একটা গুরুত্বপূর্ণ দিক, যা বিগত জুমার এক পর্যায়ে বলছিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, এই অংশে যেটুকু বলছি সেইটুকু হচ্ছে তিনি পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করতেন মূলত পানি দিয়ে, যেটা বলতে চাচ্ছি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না হাযিহিল আয়াত নাযালাত ফীহি রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। অত্র আয়াতটি নাযিল হয়েছে মদিনার পাশে, মদিনার কাবা মসজিদ নববীর পাশে একটি গ্রাম কোবা। সেই কোবার লোকেরা বেশি পবিত্রতা অর্জন করত, তাদের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয়। সেখানে কতগুলি লোক রয়েছে যারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে, আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া মাশার আনসার, হে আনসারদের লোকজন, ইন্নাল্লাহা আসনা আলাইকুম ফিত তাহুরে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের পবিত্রতার প্রশংসা করেন। ফামা তাহুরুকুম, তোমাদের পবিত্রতাটা কি? রাসূলের জানা নাই, তিনি গায়েবের খবর জানতেন না। হুজুরের এই কথা নগদ মিথ্যা। এই ছেলে, তোমার হুজুর দিন রাত ধর্ম প্রচার করে তোমার সাথে, তোমার সামনে, যে হুজুর গায়েবের খবর জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের বলছেন যে বলো তো তোমাদের পবিত্রতাটা কি? যেই পবিত্রতার কথা আল্লাহ বলে, কি তোমরা পবিত্রতা অর্জন করো, তার মানে তার জানা নাই, তোমরা বলো। গায়েবের খবর জানলে তিনি এই কথা বলছেন কেন? হ্যাঁ, আমি তো অবগত হয়েছি তোমাদের পবিত্রতার বিষয়টি, তা তো বললেন না। বলছেন যে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে, বলো তো তোমাদের পবিত্রতা কি? তখন লোকগুলি বলছে যে নাতাওয়াদ্দাউ বিল মায়ে নাতাওয়াদ্দাউ লিস-সলাতে, সলাতের জন্য ওযু করি। ওয়া নাগতাসিলু মিনাল জানাবাতে, অপবিত্র হলে গোসল করি। ওয়া নাস্তানজি বিল মায়ে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করি।
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বললেন, দা হুয়া দাকা, হ্যাঁ 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 এটাই সেটা, ফালাইকুমুহ, এটা তোমরা শক্তভাবে গ্রহণ করো, পানি দিয়ে পবিত্রতা অর্জন করবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা একবারে নগদ মিথ্যে। দুই একটা জাল হাদিস দ্বারা প্রমাণ হয়, এসব কর্ম জাল হাদিস দ্বারাই প্রমাণিত। দুই একটা জাল হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এমন কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তিনি পানি দিয়েই পবিত্রতা অর্জন করতেন। অত্র আয়াতে যারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করেছে তাদেরই প্রশংসা করা হয়েছে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, তাই তাদের প্রশংসা করা হয়েছে, এ কথা একবারে নগদ মিথ্যে। সাথে সাথে আগে ঢেল টিস্যু পেপার পানি নেওয়া তো দূরের কথা, নিয়ে 40 কদম হাঁটে। শুধু 40 কদম নয়, পায়ের উপরে উঠায়, শুধু পায়ের উপরে উঠা নয়, খক খক করে কাছে, মনে হচ্ছে ধর্ম পাগল হয়ে গেছে। দেশ বিদেশের সকল দ্বীনি মুসলিম ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, পবিত্রতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে শিখতে হবে, এ কথাই ঠিক। আপনি নিজ ইচ্ছায় কিছু করার চেষ্টা করিয়েন না, শুধুমাত্র পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে হবে, এটাই সুন্নাত। রাসূলের সুন্নাতকে মেনে চলার চেষ্টা করেন, ভালো হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, ফল ভালো হবে। একটা লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, একটা আমলের কথা বলে দেন যাতে করে আমি জান্নাতে যেতে পারি। তখন বলছেন যে ফরজ সালাত আদায় করো, ফরজ সিয়াম পালন করো, যাকাত দাও। তখন যাচ্ছে আর বলছে, আল্লাহে আল্লাহর কসম, লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু, আল্লাহর কসম আমি এর চেয়ে কম বেশ করব না, মানে সুন্নাত পড়বে না। আল্লাহর কসম আমি এর চেয়ে কম বেশ করব না, মানে ও সুন্নাত পড়বে না, সুন্নাত সিয়াম থাকবে না, নফল সিয়াম থাকবে না, নফল হজ করবে না, নফল কিছু করবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আনজুরা ইলা আহলিল জান্নাহ ফালিয়ানজুর হাজা। আরে শোনো 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 শোনো, তোমাদের কেউ যদি জান্নাতি দেখতে চায়, এই যে লোকটা জান্নাতি, যাও দেখানো দেখানো, এটা জান্নাত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার 19-20 করবে না, তার দৃঢ়তাই জান্নাত ঘোষণা হয়ে গেছে। আমল পরে, আমল তো এখনো করেইনি, বলছে আল্লাহর কসম আমি এর কমও করবো না, এর বেশিও করবো না। তার মানে তার কথা অনুযায়ী আমি ফরজ আলাদা করব, তার কথা যা আমার কাজ তা, 19-20 হবে না। বেশি কিছু করে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না। তাই আল্লাহ বলছেন, মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। এতগুলো অপছন্দ নীতি হয় কি করে? ও যদি টয়লেটে যায় তাহলে আপনার সালাত পার হয়ে যাবে, আপনার যেতে পারবেন না। কোথায় চলে গেছে শরীয়ত? 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি আপনি ঢেল টিস্যু পেপার ফেলেন তবু আপনার মনে হবে যে পেশাব আসছে, কেন? এটা আপনার রোগ হয়ে গেছে, এটা আপনার ধারণা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলা সহজ হবে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এদা বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহ রাসূল পেশাব পায়খানা থেকে ফিরে আসতেন, তাওয়াদ্দা, তিনি ওযু করতেন, ওয়া নাজাহা, তারপর তিনি ওযুর পরে ওই পানি একটু লুঙ্গির লজ্জাস্থানের সামনাসামনি লুঙ্গির ওপরে ছিটিয়ে দিতেন। যদি কোনো সন্দেহ থাকে যে কোনো রকম কিছু হলো নাকি, পেশাব একটু কোথাও লাগলো নাকি, তাহলে এইটুকুর বিনিময়ে সন্দেহ আপনার দূর হয়ে যাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সহজ পথ অবলম্বন করেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অবলম্বন না করেন তাহলে এমনিতেই বিপদে পড়ে যাবেন, যা হাদিসে বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, যা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে গোবর এবং হাড় দিয়ে ইস্তেঞ্জা করতে, পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাস্তানজু বিররৌসে ওয়ালা বিল ইজাম, তোমরা গোবর দিয়ে এবং হাড় দিয়ে পবিত্রতা অর্জন করো না। ফাইন্নাহা জাদ উইখনেকুম মিনাল জিন, নিশ্চয় এটা খাদ্য তোমাদের ভাই জিনদের। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদেরকে মুসলমানের ভাই বলেছেন, সাথে সাথে বলেছেন ওইগুলো তাদের খাদ্য।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফদুল জিন্নে, জিনদের একটা দল রাসূলের কাছে আসলো, এসে বলছে, ইনহা উম্মাতাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আপনার উম্মতকে নিষেধ করুন। কি নিষেধ করবেন? আইয়াস্তানজু বেআদমিন ও রাউসাতিন ও হমামা, তারা যেন কয়লা দিয়ে, গোবর দিয়ে, হাড় দিয়ে ইস্তেঞ্জা না করে, পবিত্রতা অর্জন না করে। ইন্নাল্লাহা জাআলা ফিহা রিজকান, এইটা আল্লাহ তাআলা আমাদের জন্য রুজি করে দিয়েছেন। মানুষ গোশত খাওয়ার পরে হাড় যেটা ফেলে দেয় সেটা আমাদের রুজি। এখন আপনি মনে করতে পারেন তারাও জিন, তারা একটা সম্প্রদায়, আর আমাদের ফেলে দেওয়া জিনিসটা তারা খায়, এটা কেমন হলো? তো গোবর তো আমরা খাই না, সেটাও তো তাদের খাদ্য। এমনটা তো হতে পারে তিনি সর্বশক্তিমান, হাড়টা যা ছিল তাই হয়ে গেছে, বা তার চেয়ে উত্তম হয়ে গেছে। সেটা আপনি কি দিয়ে বুঝবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাই মেনে নিতে হবে। কয়লা তাদের খাদ্য, যে কয়লা আপনি আবর্জনার মধ্যে ফেলে দিয়ে আসেন। অত্র হাদিসে এটাই বোঝা যায়। না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহাকা আনহাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি আমাদেরকে নিষেধ করলেন। আমরা সেদিন থেকে আর পবিত্রতা অর্জনের জন্য গোবর, হাড়, কয়লা ব্যবহার করি না। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি আমরা বুঝছিলাম। রুয়াইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রুয়াইফা লালাল হায়াতা সাতাতুল বিকা বাদি, আমার পরে তোমার জীবন লম্বা হতে পারে, আমার পরেও তুমি কিছুদিন বেঁচে থাকবা, এটা হতে পারে। ফাখবিরিন নাসা, তুমি মানুষকে কয়েকটা কথা বলে দাও তো। এক, মা আকাদা লেহিয়াতাহু, তারা যেন কখনো দাড়িতে গিরা না লাগায়। দাড়িয়ে হয়ে জমা করে রাখা যাবে না, দাড়িয়ে ভাবে বেঁধে রাখা যাবে না, নিষেধ। সব সময় একবার সুন্দর করে আঁচড়িয়ে ঝকঝকে করে রাখবেন। তারপরে বললেন, কাল্লাদা ওয়াতারান, কেউ যেন তাবিজ, মালা, বালা যে পুরুষ ব্যবহার না করে, যেন ওই কানে পুরুষ দুল ব্যবহার না করে, পুরুষ যেন হাতে বালা ব্যবহার না করে, তাবিজ মাদুলি ব্যবহার না করে। এগুলো কঠোরভাবে তুমি মানুষকে জানিয়ে দাও। আর মানুষ যেন গোবর, হাড়, কয়লা দিয়ে ইস্তেঞ্জা না করে। শোনো, কেউ যদি এগুলো করে, ফাইন্না মুহাম্মাদান বারিউন মিনহু, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে দূরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে কিছু বলবেন না। তাদেরকে নিষেধ করা হয়েছে দাড়িতে গিরা লাগাবে না। তাদেরকে নিষেধ করা হয়েছে যে এইভাবে তাবিজ, মাদুলি, বালা ব্যবহার করবে না। তাদেরকে নিষেধ করা হয়েছে হাড়, হাড্ডি, গোবর দিয়ে পবিত্রতা অর্জন করবে না। তারপরেও তারা কেন করলো, আমি তাদের ব্যাপারে বিচারের মাঠে কিছু বলবো না। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বুঝে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল খালা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানার জন্য প্রবেশ করতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে। বুখারী, মুসলিম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমাল খালা, যখন তোমাদের কোনো ব্যক্তি পেশাব পায়খানার জন্য যাবে, ফালিয়াকুল, সেজন্য বলে, আউযু বিল্লাহি মিনাল খুবুস ওয়াল খাবায়েস, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকটে অপবিত্র জিন, অপবিত্র জিন্নি হতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিত্র মা বাইনা আয়ুনিল জিন্নে ও আওরাতে বানি আদম ইযা দাখালা আহাদুহুমুল খালা ফালিয়াকুল বিসমিল্লাহ, যখন আদমের ছেলে মেয়ে
কোনো পেশাব পায়খানায় প্রবেশ করবে, পেশাব পায়খানার জন্য যাবে, তখন সে বলবে বিসমিল্লাহ। তাহলে জিন আর তার লজ্জাস্থানের মাঝে একটি অন্তরাল হয়ে যাবে, সে দেখতে পাবে না। অন্য বর্ণনায় এসেছে ইন্না হাযিহিল হুসুসা মুহতাজারাতুন, নিশ্চয় এই টয়লেট পেশাব পায়খানার স্থান শয়তান উপস্থিতির জায়গা। খুব ভালোভাবে মনে রাখবেন, ওখানে জিন বসে থাকে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওখানে শয়তান বসে থাকে। 20 তলা বিল্ডিং এর উপরে যেখানে টয়লেট আছে সেখানে শয়তান বসে থাকে। শয়তান আপনার রগে ঘুরতে পারে, ওখানে ঘুরতে পারে না। ইন্না হাযিহিল হুসুসা মুহতাজারা, নিশ্চয় এই পেশাব পায়খানার জায়গাগুলি শয়তান থাকার জায়গা। যখনই তোমাদের কেউ এখানে প্রবেশ করবে সেই জন্য আল্লাহর কাছে আশ্রয় নিয়ে নেয়। তাহলে আশ্রয় নেওয়ার ব্যাপারে দুইটা দোয়া বললাম, একটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আর একটা হলো আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আর আরেকটা বললাম বিসমিল্লাহ। এইবার যদি আমি দোয়া পড়ি তাহলে শয়তান আমার লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। যদি বিসমিল্লাহ না বলি দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ সহ বলি তাহলে ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। তাহলে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি আপনাকে স্পষ্ট হওয়ার জন্য এবং এইভাবে দোয়াটি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেট থেকে বের হতেন তখন বলতেন গুফরানাকা, তোমার নিকটে ক্ষমা চাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টয়লেট থেকে বের হতেন তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল আযা, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার থেকে অপবিত্র জিনিসগুলি বের করে দিলেন এবং অপবিত্রতা থেকে আমাকে নিরাপত্তা দিলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসটি জয়ীফ, এই হাদিসের প্রতি আমল করা যাবে না। তাহলে পেশাব পায়খানায় টয়লেটে ঢোকার দোয়া হলো বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আর বের হওয়ার দোয়া হলো গুফরানাকা। 3 বার বলতে হবে, এটা নয়, একবার বললেই যথেষ্ট। একবার বলবেন, 3 বার নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াবুলান্না আহাদুকুম ফি মুস্তাহাম্মিহি সুম্মা ইয়াগতাসিলু ফিহি আও ইয়াতাওয়াদ্দাউ ফিহি, অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন তার গোসলখানায়, তার টয়লেটে পেশাব না করে। কেননা পেশাব করার পরে সেখানেই সে গোসল করবে, সেখানেই সে ওযু করবে, এটা হয় না। সম্মানিত মসজিদের মুসল্লি, এইবার সমস্যা হয়ে গেল, আমাদের প্রায় সব বাড়িতেই একটাই টয়লেট, যেখানে আমরা পেশাব করি, যেখানে আমরা পায়খানা করি, যেখানে আমরা গোসল করি। তাহলে কেমন হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অবশ্যই তোমাদের কেউ তার টয়লেটে যেন পেশাব না করে, তার গোসলখানায় যেন সে পেশাব না করে। কেননা সেখানে সে ওযু করে, সেখানে সে গোসল করে। তো আমরা যেখানে পেশাব করি, যেখানে পায়খানা করি, সেখানেই তো গোসল করি, ওযু করি না অনেকে সাহস করে। সম্মানিত মসজিদের মুসল্লি, মনে রাখবেন সাধারণত সে টয়লেটগুলি ছিল মাটির বানানো, যেখানে পেশাব করলে পানি, পেশাবের পানি সেখানেই থেকে যাবে, পেশাব সেখানেই থেকে যাবে, ধুইলে সেটা সহজে যাবে না। আর এখনকার টয়লেটগুলি পাকা পবিত্র, আর পেশাবের জায়গাটি ভিন্ন। শুধুমাত্র পেশাব পায়খানা চলাকালীন কোনো জিকির চলবে না, কোনো দোয়া চলবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে বসেছেন, গুফরানাকা বলে পবিত্রতা অর্জন করে উঠে যাবেন। এখন আপনি ওখানেই ওযু করতে পারবেন, গোসল করতে পারবেন, কেননা আপনার ওই পেশাবের পানি ধুয়ে গেছে। যদি ধুয়ে না যায় সন্দেহ হয় তাহলে আপনি পানি দিয়ে ধুয়ে পার করে দিবেন, তারপরে গোসল করবেন, তারপরে ওযু করবেন। উল্লেখ্য যে গোসলখানা থেকে বের হয়ে বাইরে গিয়ে বিসমিল্লাহ বলতে হবে ওযুর জন্য, এই কথা নয়। ওখানেই যখন আপনি পেশাব পায়খানা থেকে উঠে গেছেন, তখন আপনি ফ্রি হয়ে গেছেন, এখন আপনি বিসমিল্লাহ বলে ওযু শুরু করুন। আর যখন ওযু শেষ হয়ে যাবে তখন আপনি বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। যেইটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবেন আপনি ওযুর পরের অত্র দোয়ায়।
সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক গুরুত্বপূর্ণ কথাগুলি আপনার সামনে পেশ করছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল লায়নাইনে কালু আমাল লায়নানে, তোমরা অভিশপ্ত দুইটি জিনিস থেকে বেঁচে থাকো। সাহাবীগণ বললেন, অভিশপ্ত জিনিস দুইটি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস ও দিল্লিহিম, মানুষ মানুষের রাস্তায় পেশাব পায়খানা করবে, আর মানুষ মানুষের ছায়ায়, গাছের ছায়ায়, যাত্রী ছাউনিতে পেশাব পায়খানা করবে। এটা নিষেধ। যেখানে মানুষ একটু আরাম করে, যেখানে মানুষ আপনার একটু আশ্রয়ের জন্য, বসে থাকার জন্য স্থান অবলম্বন করে, মানুষের রাস্তাতে যদি আপনি পেশাব পায়খানা করেন তাহলে মানুষ চলাচল করতে কষ্ট পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন বিবরণে বোঝা যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবরাইনে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, ইন্নাহুমা ইয়াযাবানে, নিশ্চয়ই কবর দুটিতে শাস্তি হচ্ছে। ওমা ইয়াযাবানে ফি কাবীরিন, তবে বড় পাপের কারণে শাস্তি হচ্ছে না। ফা মাহাদুমা, তবে দুইজনের একজন, লা ইয়ানতাজিহু ও লা ইয়াস্তাতিরু মিনাল বলে, দুইজনের একজন পেশাব থেকে সতর্ক থাকতো না। চট করে একটা কথা মনে পড়ে গেল, এক বালতি গাভীর পেশাবে কাপড় ভিজিয়ে সালাত আদায় করা যাবে, এই কথাটি মূলত আমার মৌলিক কথা ছিল না। কথা ঠিক, তবে এই হাদিস বলতে গিয়ে আমি কথাটা বলেছিলাম, চাঁপাই নবাবগঞ্জের পল্লী এলাকায় মহিলারা বাড়ির পিছন দিকে সাধারণত পেশাব করে, সমতল জমিতে পেশাব করে, সেই পেশাব ছিটে গায়ে কাপড়ে লাগে, তারা সতর্ক হয় না। আপনি অল্প একটু মাটি খনন করে একটা বাঁশ দুই টুকরা করে সেই জায়গাতে চাপিয়ে দেন, চতুর্দিকে একটু চট দিয়ে ঘেরে দেন, সেই জায়গায় আপনার মা আপনার বোন পেশাব করুক, পেশাবটা নিচে গিয়ে পড়বে, তখন তার আর ক্ষতি হবে না। মানুষের পেশাব মানুষের জন্য অতীব ভয়াবহ, মানুষের পেশাব মানুষের জন্য অতীব ভয়াবহ। সামান্য থেকে সামান্য যদি কাপড়ে লেগে যায়, শরীরে লেগে যায়, ধুইতেই হবে, এটাই চূড়ান্ত। পক্ষান্তরে গরু গাভীর পেশাব থেকে মানুষ বাঁচার চেষ্টা করে, গরু গাভীর পেশাব যদি কাপড়ে লেগে যায় তাহলে কাপড় অপবিত্র হবে না। এই কথাটা বলতে গিয়ে কথা বলেছিলাম, কথা 100 সত্য। হুজুর বুঝতে পারেননি বা হুজুর বিরোধিতা করা প্রয়োজন মনে করেছেন, হুজুরকে অবশ্যই এই ফতোয়া থেকে ফিরে আসতে হবে। নিন্দা করা তো বহু দূরের কথা, হুজুর আবার পড়তে হবে। আমি আপনার নিন্দা করতে চাই না, আপনি অন্যায় করেছেন, এর খেসারত আপনাকেই বহন করতে হবে, এ কথাই চূড়ান্ত। আমি বলছিলাম, মানুষের পেশাব থেকে মানুষকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, পশু প্রাণীর নয়। বিশেষভাবে যেসব পশু প্রাণী মানুষ খায়, যেসব পশু প্রাণী খায়, উটের পেশাব খেতে আল্লাহ রাসূল বললেন, ওদের পেট ফুলে গেছিল, বুখারী মুসলিমের হাদিস, তোমরা উটের পেশাব খাও, ভালো হয়ে যাবে। কোনো অসুখ থাকলে আপনার আজও যদি রুচি হয় তো আপনি উটের পেশাব খান, আপনার অসুখ ভালো হয়ে যেতে পারে। যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম, সেই কথা বলতে গিয়ে হুজুরের কষ্ট হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে এই কথাটি বললেন যে একজন পেশাব থেকে বেঁচে থাকতো না, ওয়ামাল আখার এমসি, অপরজন বিন্নামিমা, বদনাম করত। ফাখাজা জারিদাতান রুতবা, আল্লাহ রাসূল একটা খেজুরের তাজা ডাল নিলেন, ফাসাক্কা বেনিসফাইন, তারপর তাকে দুই টুকরা করলেন, ফুমা গারাজা ফিকুল্লে কাবরিন ওয়াহেদাতান, ওই দুই টুকরা করে দুই কবরে পুঁতে দিলেন। তারপর বললেন যে আশা করা যায় তাদের কবরের শাস্তি হালকা হবে, মালাম এই বাস, যতদিন পর্যন্ত এই খেজুরের টুকরাটা শুষ্ক না হবে। সাহাবীগণ বললেন যে লেমা সানাতা হাজা, আল্লাহ রাসূল এইটা কেন করলেন? তখন তিনি বললেন, আমি
ওহির মাধ্যমে অবগত হলাম, মুসলিম গ্রন্থে এসেছে এই হাদিসটা তখন এসেছে, আমি ওহির মাধ্যমে অবগত হলাম যে দুইটা কবরের শাস্তি হচ্ছে দুটি কারণে। আর আমাকে সাময়িকভাবে বলা হলো একটা খেজুরের ডাল ভেঙে তাজা খেজুরের ডাল দুই টুকরা করে দুই কবরে দিলে শুষ্ক হওয়া পর্যন্ত কবরের শাস্তি হালকা থাকবে, তাই আমি করলাম। এই নীতি চালু হয়ে গেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। কবর দেওয়ার পরে খেজুরের ডাল কবরে পুঁতে দেওয়া হচ্ছে, নগদ মিথ্যা এবং বিদআত, কুসংস্কার। এই পাপের কাজ থেকে বেঁচে থাকতে হবে। সাহাবীগণ এই কাজ পরে কখনো করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নতুন কবরে এই কাজ চালু ছিল না। মুসলিম গ্রন্থে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবগত হয়েছিলেন বিষয়টি এইভাবে, তাই তিনি করেছিলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের ব্যাপারে বিভিন্ন দিক পেশ করছিলাম, যেভাবে পবিত্রতা অর্জন করতে হবে, যেভাবে পেশাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জনের পথপন্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রয়েছে, সেভাবেই অর্জন করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, পবিত্রতা অর্জনের ব্যাপারে আপনাকে আরও বলছি, রূপক গতি থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। মসজিদেই সালাত আদায় করতে হবে, মসজিদ ছাড়া অন্য কোথাও নয়। আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। ওর চেয়ে বড় অপরাধী কে যে মসজিদে মানুষকে আসতে বাধা দেয়। একাধিক দিন বলে আসছে, একজন সাহাবী বলছেন, আমি মাঠে তীর চালাচ্ছিলাম, হঠাৎ দেখলাম সূর্যগ্রহণ লেগেছে, দৌড়িয়ে গেলাম, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন, দেখি তিনি সালাত শুরু করেছেন মসজিদে, সূর্যগ্রহণের সালাত, যা আমরা সেদিন আদায় করছিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, মসজিদ ছাড়তে হবে না, মসজিদ ধরতে হবে। বিপদে পড়লে মানুষকে মসজিদে যেতে হবে। আমি তো মনে করি এই সময়ে পৃথিবীর সকল আলেমদের একটা পথ অবলম্বন করা উচিত যে মানুষ মসজিদমুখী হোক। আর যারা অমুসলিম তারা বলুক যে আপনারা একটু মসজিদে যে আল্লাহকে বলেন, এই বিপদ থেকে যেন বাঁচায় আল্লাহ। মসজিদে হচ্ছে বিপদ থেকে বাঁচার পথ। মসজিদে আসতে যেই নিষেধ করে সেই সবচেয়ে বড় অপরাধী আল্লাহ তাআলা বলেন। 1, 2 মাস্ক পরে সালাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সাদলে ওয়া ইউগাত্তির রাজুলু ফাহু। মানুষ টাকনোর নিচে কাপড় রাখুক, এটা রাসূল নিষেধ করেছেন। আর মানুষ মুখ ঢেকে সালাত আদায় করুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। নিষেধ শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। হাদিস হাসান, হাদিস গ্রহণীয়। হাই উঠলে মুখে হাত দিতে বলেছেন, সেই দলিল পেশ করে মানুষ বলছে যে সালাতের সময় মুখোশ দেওয়া যায়, মাস্ক পরা যায়, ওই যে দলিল আল্লাহুস সামাদ। জানি না কিভাবে এই কথা বলেন, কখন এই কথা থেকে তিনি ফিরে আসবেন আল্লাহ ভালো জানেন। সালাতের সময় আপনাকে মাস্ক পরতে হবে না, এ কথাই ঠিক। আপনি এমনি সময়ে করোনা যখন থাকবে না তখনও পরেন, তখনও তো ধুলাবালি জীবনও থাকে, তখনও ভালো, এমনিতেই ভালো। কিন্তু যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন সেখানে আসেন কি করে? ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই, এ কথাই চূড়ান্ত। একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী, একটা উটকে ছোঁয়াচে রোগ হলে সব উটে ছোঁয়াচে রোগ হয়ে যায়, আপনি বলছেন নেই। তখন আল্লাহ রাসূল বলেন, তুমি বলো মানাজরা বালাওয়ালা প্রথম যেটাকে হলো সেটাকে কিভাবে হলো বলো দেখি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, যেদিন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সেদিন তার ভাগ্য, তার রুজি, তার বিপদ আপদ সব লিখে দিয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ্যের কথা বলতে লাগলেন, তখন সাহাবীগণ বললেন, ভাগ্যের কথা যেভাবে বলছেন, যা লেখা আছে তাই হবে। তাহলে যুদ্ধক্ষেত্রে আপনার ঢাল ব্যবহার করবো কেন? গুলি আসছে, ঢাল ব্যবহার করো, পেট্রয়েট ব্যবহার করো, এটা করবো কেন? তো ভাগ্যেই তো সব লেখা আছে, ওষুধ খাবো কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে শোনো, ঢাল ব্যবহার করা, ওষুধ খাও, এটাও ভাগ্য। তা আপনি ওই দিকে গেলেন কেন? আপনি এই কথা বলেন
পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বেই মানুষের ভাগ্য লেখা হয়েছে। ওইটাই তার মায়ের পেটে 43 4 মাসে লেখা, 4 মাস পরে লেখা হয়েছে। ওটাই বাস্তবায়ন হবে, চূড়ান্ত হবেই হবে। মানুষ জীবিকা নির্বাহ করবে তাওয়াক্কুলের উপরে। পৃথিবীর সব বৈধ কাজ করবে, অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান মাঠ ঘাট সব কিছু করতে হবে মানুষকে সতর্কতা অবলম্বন করে। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সতর্কতা কেন? যেসব হাদিসে ছোঁয়াচ বলে মনে হচ্ছে, সেই হাদিসে তার ভাগ্যের ওপরে তার যেন অবিশ্বাস না ঘটে, তাই তিনি বলেছেন ওখানে যাও না, ওখানে তো মহামারী দেখা দিয়েছে, তুমি গেলেই মনে করবে হয়ে গেছে, এই জন্য আমার হয়ে গেছে। তো তুমি এমনিতে একটা আকীদার উপরে অবিশ্বাসী হয়ে যাবা, খবরদার। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি করেছেন যে ওখানে যায় না। এই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোঁয়াচে রোগকে প্রমাণ করেছেন তা নয়, কখনো নহে। 3 বার এক কথা বলেছেন, ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই, ছোঁয়াচে রোগ নেই। বুখারী মুসলিমের হাদিস, লা দাওয়া, ছোঁয়াচে রোগ নেই। একজনের কাছ থেকে আর একজনের কাছে পার হয়ে যায় কথা নয়। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, তাহলে এই ঘটনা, একটা উটকে ছোঁয়াচে রোগ হলে সবকে হয়ে যায়। আরে সবকে হয়ে যেত, বলো প্রথমটা কিভাবে হলো? মানুষ সৃষ্টি করেছেন যিনি, তিনি তার ভাগ্য ভালো মন্দ সব কিছু লিখে দিয়েছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম পবিত্রতা অর্জন করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। করোনা ভাইরাস যদি মহামারী হয় তাহলে মুসলমানের জন্য রহমত, মরে গেলে জান্নাত, একবারে শহীদ নগদ। 7 শ্রেণীর মানুষ শহীদ, তার মধ্যে কেউ যদি মহামারীতে মারা যায়, করোনা ভাইরাস যদি মহামারী হয় তাহলে তো রহমত, শহীদ। আর যদি করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ হয় তো নেই। তাওয়াক্কুল করে চলবো, ভাগ্যের উপরে বিশ্বাস করে, ভাগ্যে যা আছে তাই হবে। আর যদি ছোঁয়াচে রোগ অবা বিপদ হয় তাহলে বিপদ থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করো, দোয়া করো, ক্ষমা চাও, সালাত আদায় করো, ইস্তেগফার করো, তাকবীর পাঠ করো, তোমাকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দেশ বিদেশের সকল দিনী ভাই বোনকে পবিত্রতা অর্জনের এই নীতিগুলি, এই পদ্ধতিগুলি, এই খুতবাগুলি ধারাবাহিকভাবে আমরা অনলাইন আল ইতেশাম টিভিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং বিপদ আপদে তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে নিজ কর্মে ব্যস্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। কর্ম যদি বন্ধ করেন, লকডাউন চলবে না, কোনো দিনই চলবে না, পৃথিবীর কোথাও চলবে না। এটা আল্লাহর নীতি নয়। আল্লাহর নীতি হচ্ছে কর্ম করে খেতে হবে। কর্ম বন্ধ করে পৃথিবী চলবে কথা নয়। 2 মাস 3 মাস 6 মাস পরে একে বাতিল করাই লাগবে, করতেই হবে। তাই আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত মসজিদের মুসল্লি, আমি সূচনা থেকে একে নাকচ করে আসছি। আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করে সঠিক পথে চলার তৌফিক দান করো।